এই নামাজ যে আপনি শুরু করেন, আমরা নামাজে আসার আগে আমাদের মাঝে একটা বাজে অভ্যাস আছে। সে অভ্যাসটাকে আমি আগে একটু দূর করে নিই, এরপরে নামাজে ঢুকবো। নামাজে আমরা কি কি পড়ি সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? যখন জামাত শুরু হয়ে যায় তখন আপনি দেখবেন আমাদের মাঝে কেউ কেউ জামাতের রাকাত ধরার জন্য অনেক দৌড়ে আসে। অজুখানার থেকেও দৌড় দেয়, বাহির থেকেও দৌড় দেয়, মসজিদের গেটের ভিতর দিয়ে ঢুকেও দৌড়ে এসে কোথায় দাঁড়ায়? জামাতে দাঁড়ায়। ধারণ না এটা? সত্য তো বিষয়টা? তাড়াতাড়ি করে বাসা থেকে আসে কি খুব তাড়াহুড়া করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কি করেছেন? এই কাজটা করবেন না। আল্লাহ রসুল নিষেধ করেছেন, ব্যাস আমিও করব না। আপনি স্বাভাবিক গতিতে, আমার সাউন্ড কি বোঝা যায় আপনাদের কথা? আপনি স্বাভাবিক গতিতে নামাজে আসতেছেন, স্বাভাবিক গতিতে আসবেন, না স্লো মোশন না স্পিড বাড়িয়ে দিবেন, একটুকু না। যেভাবে আপনি হাঁটেন ঠিক সেভাবেই আসবেন। এসে আপনি ইমামকে যে অবস্থায় পান, যেই রাকাতেই পান সেই রাকাতে সেই অবস্থায় আপনি ইজিভাবে দাঁড়াবেন। একজন সাহাবী তিনি এভাবে দৌড়ে এসে নামাজের মধ্যে নামাজে জয়েন করলেন। এরপরে নামাজের ভিতরে হাঁপাতে থাকলেন। কি করতে থাকলেন? হাঁপাতে থাকলেন। তাড়াতাড়ি আসলে কি হাঁপাইতে থাকে। এই হাঁপানোর কারণে তার সাউন্ড হচ্ছিল। নামাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট নিষেধ করলেন যে এভাবে তোমরা দৌড়াদৌড়ি করে জামাতে আসবে না, ধীরে ধীরেই আসবে। বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত মুসলিম ইকরাম, আপনি জামাতে ঢুকলেন, এসে দেখলেন ইমাম সাহেব রুকুতে আছে। তখন এভাবে তাড়াতাড়ি করে জামাতে আপনি ঢুকে গেলেন, আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার একবার বলেই কিন্তু আপনি রুকুতে চলে গেছেন। কয়বার বলছেন? রুকুতে থাকলে, সেজদায় থাকলে। আপনি নামাজ শুরু করেই আল্লাহু আকবার বলেই কোথায় গেলেন? রুকুতে চলে গেলেন। বলেন এটা কি হলো? এখানে তাকবীর হবে কয়বার? দুইবার। প্রথমে আপনি নামাজে আগে ঢুকবেন, আল্লাহু আকবার। এই তাকবীরটা বলা ফরজ। এটা প্রথম তাকবীর। এটা কি? প্রথম তাকবীর। নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টা? নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? 13টি। ভিতরে কয়টা? 6টা। 6টার প্রথমটা কি? তাকবীর ও তাহরীম। প্রথম তাকবীর। এই প্রথম তাকবীর যদি আপনি না দেন, আপনি এটা না বললেন, এটা ইন্ট্রোডিউস, এটা দিয়ে শুরু করতে হবে, এটা বলা ফরজ। আর বাকি যত তাকবীর আছে ভিতরে, নামাজের ভিতরে যত তাকবীর আছে এগুলো সব হচ্ছে সুন্নাহ। এইটা দিয়ে শুরু না করলে নামাজই হবে না। আর ভিতরের তাকবীর যদি আপনি না বলেন, বলতে ভুলে যান, তাহলে নামাজ নষ্ট হবে না। নামাজ কি হবে না? কিন্তু নামাজ শুরু হবে না কোন তাকবীর না দিলে? প্রথম তাকবীরটা না দিলে নামাজ শুরু হবে না। তাহলে প্রথম তাকবীর দিয়ে আপনি নামাজে ঢুকলেন, এরপরে রুকুতে যাবেন, সেই রুকুতে যাওয়ার তাকবীর আছে না? এখন কোনটা দিয়ে কোনটা করলেন? বলেন কোনটা দিয়ে কোনটা করলেন? একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আর একটা হচ্ছে পৌরসভার ট্যাক্স। দুইটা কি এক? কথা বলেন না কেন? পৌরসভার ট্যাক্স আর ইনকাম ট্যাক্স দুইটা তো একটা। একটা দিয়ে আরেকটা বোঝানো যাবে? একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে সাদাকা। সাদাকাও অর্থ জাকাত। কিন্তু আমি সাদাকা যদি স্বাভাবিক দান মনে করি, স্বাভাবিক দান নফল, আর যাকাত
ফরজ, তা দুইটাই তো টাকা, দুইটাই কি টাকা। তাহলে জাকাত দিয়া কি সাধারণ দান বুঝাইতে পারবেন না? সাধারণ দান করে গেলেন, জাকাত দিলেন না, তাহলে কি জাকাত আদায় হবে না বাকি থাকবে? জাকাত বাকি থাকবে। সুতরাং এই হলো ফার্স্ট কাজ। আমরা সুন্দরভাবে নামাজে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, তাকবীর দিলাম, নামাজ শুরু করলাম। এরপরে আমরা নামাজের মধ্যে কি পড়ি? সানা। আমরা কি পড়ি? সানা। সেই সানাটা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে পড়লেন, এর অর্থটা কি? এর অর্থটা কি? আপনি কখনো আমরা চিন্তা করি না। নামাজ হচ্ছে একটা মিটিং টাইম। এটা একটা মিটিং। কার সাথে? আল্লাহর সাথে আপনার একটা মিটিং। আপনার সমস্যা এখন আপনি আল্লাহর কাছে প্রেজেন্ট করবেন, এখন আপনি আল্লাহর কাছে বলবেন। এজন্য আপনি নামাজে আসছেন। আপনি বুঝেন না, আমি বুঝি না, তাই আল্লাহ বলতেছেন আসো আসো, তাও আসি না। তখন ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা, আসতে হবে, আমাকে বলতে হবে, আমি সমাধান করব, তোমাদের সমস্যার সমাধান করব। আমার কাছে আসতে হবে, ইভেন আমাকে বলতেও হবে তোমাকে। আসবা না? আমি ফরজ করে দিলাম, আসবা। কয়বার? 5 বার। আপনি আসলেন, এবার আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেল, মিটিং শুরু হয়ে গেল। আল্লাহর সাথে কি শুরু হয়ে গেল? মিটিং শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহর সাথে মিটিংয়ে আছেন। সুবহানাকাল্লাহুম্মা, হে আমার রব আল্লাহ, তুমি পবিত্র, তুমি পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ তুমি পবিত্র। ওয়া বিহামদিকা, আমি তোমার প্রশংসা আদায় করতেছি। ওয়া তাবারাকা ইসমুক, তোমার নামগুলো অতি বরকতময়। সুবহানাল্লাহ, তোমার নামগুলো বরকতময়। পৃথিবীতে কত মানুষের আপনি স্মরণ করলেন, শান্তি আসে না। মায়ের কথাও স্মরণ করলেন, তাও শান্তি আসে না। সর্বশেষ আমরা আমাদের অন্তরের শান্তির জন্য কার নাম স্মরণ করি? আল্লাহ। কার নাম স্মরণ করি? আল্লাহ। যে ব্যক্তি মাকে স্বীকার করে না, বাবাকে স্বীকার করে না, খোঁজ খবর রাখে না, ওই ব্যক্তি কি ঝামেলায় পড়লে মায়ের কথা মনে করবে? কিন্তু সেই ব্যক্তিও কার কথা মনে করে? আল্লাহ। তখন সে আল্লাহ বলে। আল্লাহ তাআলা বলছেন লাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আল্লাহর সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নাম ধরে আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ তাআলা তোমাদের জবাব দিবে। সুবহানাল্লাহ। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আয় আল্লাহ তোমার মর্যাদা, তোমার শান কত উপরে। ওয়া লা ইলাহা গায়রুক, there is no ma'bud except Allah, except you. এ আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই এই পৃথিবীতে। এই কথা আগে আমরা আল্লাহকে বলে নিলাম। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বান্দা, তুমি তো বললা, ব্যাপারটা কি? এখন বান্দা বলবে ব্যাপার আছে। এবার আমি শুরু করতেছি। এবার বান্দা শুরু করে দিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা কি বলবো? তাআউযুজ বলবো। আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। দুটি কথা আর বলে নিলাম, দুটি দোয়া বলে নিলাম। এরপরে শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহর। কার? আল্লাহ তাআলার সামনে যখন আপনি এই কথাটা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ, আল্লাহর সাথে সাথে আপনার এই কথার একটা জবাব দিচ্ছেন। আল্লাহ কি বলতেছেন? হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করলো। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা তাড়াতাড়ি সূরাগুলো পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম,
এখন আল্লাহকে কি আপনি জবাব দেওয়ার একটা সুযোগ দিবেন না? আমরা কারো কাছে যদি একটা অ্যাপ্লিকেশন, এটাকে যদি আমরা গ্রহণযোগ্যতায় আনতে চাই, তার স্যাংশন চাই, তাহলে অবশ্যই আমরা তার কাছে গিয়ে বিনয়ের সাথে আমরা কথা বলবো, তার সামনে বিনয়ের সাথে দাঁড়াবো, তার সামনে বিনয়ের সাথে কথা বলবো, ঠিক না বেঠিক? নাকি তাড়াহুড়া করব যে স্যার তাড়াতাড়ি এটা সাইন দিয়ে দেন, এর ভিতরে আমার বহু কিছু বিষয় আছে, আপনি সাইন দিয়ে দেন, আর আমার এই আয়োজনগুলো আপনি একটু ব্যবস্থা করে দেন, আমার যে চাহিদাগুলো এটা ব্যবস্থা করে দেন। স্যার কি এটা স্যাংশন করবে, অনুমোদন করবে? কোনোদিনই করবেন না। ঠিক আল্লাহ তাআলা তেমনই। আপনি বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করলো। তারপরে বান্দা বললেন আর রহমানির রহিম, সুবহানাল্লাহ, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার আরো প্রশংসা আদায় করলো, আমি দয়ালু, আমি রহমান, এটা বান্দা স্বীকার করেছে। মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আব্দি, বান্দা আমার পরকালীন যে মালিক, আমি এই দুনিয়ার পরে আর একটা কাল আছে, একটি টাইম আছে, একটা ডিউরেশন আছে সামনে, আফটার হেয়ার, আমি এখান থেকে যখন চলে যাব পরবর্তী আরেকটি যুগ আল্লাহ তাআলা আমার সামনে তুলে ধরবেন, সেই যুগের মালিক আল্লাহ তাআলা, ঠিক না বেঠে? বান্দা সেটা স্বীকার করলো। এবার বান্দা আরেকটি বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তো তোমারই গোলামি করি, তোমার কথা মতোই চলি, তোমার কাছেই আমরা সাহায্য চাই। আমরা কার গোলামি করি? আমরা আল্লাহর গোলামি করি। তাহলে আমাদের বিজনেসের সাথে, টাকার বিজনেস যখন আমরা করি, এর সাথে যে সুদ জড়িত, সেটা কার অর্ডার? আমাদের টাকা লেনদেনের সময় যে আমরা এর সাথে সুদ জড়িত, সুদ রিলেটেড, এই যে সম্পৃক্ত করি, এটাকে আল্লাহর অর্ডার না আল্লাহ নিষেধ করেছেন? তাহলে কি আমরা আল্লাহর গোলামি করি? এভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা যদি বারবার একটু চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমরা দেখব আমরা আসলে খুব অল্প সময় আমরা আল্লাহর কথা মতো চলি, আর বাকি সময় আমরা আল্লাহর আইন মেনে চলি না। কিন্তু নামাজে দাঁড়িয়ে বলতেছে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমার গোলামি করি, তোমার কথার বাইরে কারো কথাই চলি না, তোমার আনুগত্য করি, কোরআন এবং হাদিসে যা কিছু আছে আমরা সেভাবেই চলি, কোরআন এবং হাদিসের বাইরে কারো আইন, কারো কথা, কারো দিক নির্দেশনা আমরা মানি না। এটা আমাদের অনেকের সাথেই সত্য হবে না, আমাদের অনেকের সাথে এটা মিথ্যা হয়ে যাবে, ঠিক না বেটে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছেই সাহায্য চাই। আপনি বলেন আমি যখন সন্তানের বাবা হতে পারি না, আমার বিজনেস যখন ফল করে, যখন আমার বাহিরের সম্মান থাকে না, তখন আমাদের এই সন্তানের জন্য, ব্যবসার উন্নতির জন্য, বাহিরের সমাজের সম্মান নেওয়ার জন্য, সুস্বাস্থ্যের জন্য আমরা আল্লাহর কাছে কখন বলেছিলাম? আমাদের প্র্যাকটিস নাই। সন্তান না হলে, ব্যবসা না হলে আমরা চলে যাই কবরের কাছে, আমরা চলে যাই ব্যক্তির কাছে যে আপনি একটু দোয়া করে দেন, আপনার কাছে আসছি যেন আমার ব্যবসার উন্নতি হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হবে না, একটুকু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কোনো প্রয়োজন মনে করতেন, কোনো ঝামেলায় পড়তেন, সমস্যায় পড়তেন, যখনই তিনি কোনো প্রবলেম তিনি ফেস করতেন, তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যেতেন। আগে জানাতেন কাকে? আল্লাহকে জানাতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জানাতে হবে আগে আল্লাহর কাছে, আল্লাহ আমি এই ঝামেলায় পড়েছি, এই সমস্যায় পড়েছি। সন্তান দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? বিজনেস এটাকে সফল করে দেওয়ার মালিক কে? ব্যর্থ করে দেওয়ার মালিক কে? বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলার মাধ্যম কি? নামাজ। বলার মাধ্যম কি? নামাজ। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, তোমরা যখন সাহায্য চাও তখন তোমরা
দুটি ইবাদতের মাধ্যমে সাহায্য চাও। একটি ইবাদত হচ্ছে সমস্যায় পড়েছো, একটু ধৈর্য ধরো। কি ধরতে হবে? একটু ধৈর্য ধরতে হবে। আপনার 20,000 টাকা লাগবে, আর ধৈর্য ধরলেন না, সাথে সাথে আল্লাহর কথা মাথায় নেই, টাকা পকেটেও নাই, কিন্তু টাকা আছে যার কাছে, তার চিন্তা, তার ঠিকানা আপনার এই মাথায় চলে আসছে না আসে না? আমার 20,000 টাকা লাগবে, কে দিব, কোথায় পাবো? আচ্ছা অমুকরে দেখি, অমুকে তো টাকা পয়সা দেয়। অমুকে কি দেয়? টাকা পয়সা দেয়। তার কাছে চাইলে টাকা 20,000 পাওয়া যাবে, কিন্তু ফেরত দেওয়ার সময় আবার কিছু বাড়াইয়া দিত। আছে না নাই? তাহলে আপনি আল্লাহর কাছে বললেন কখন? ধৈর্যটা ধরলেন কিভাবে? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে রাজি আছেন ইনশাল্লাহ? সময় নেন। ধৈর্য মানে কি? সময় নেন, আর আল্লাহ তাসবিহ আদায় করতে থাকেন, আর আস্তাগফিরুল্লাহ পড়বেন বেশি বেশি করে। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধৈর্য ধরবেন। আল্লাহ একটা ব্যবস্থা করে, আল্লাহকে সুযোগ দেন। ভাই সত্যিকার অর্থে আমরা আল্লাহকে সুযোগ দেই না। আমরা আল্লাহকে সুযোগ দেই, একেবারে অস্থির হয়ে যায়। কেউ ধৈর্য ধরে না, ঘরের মানুষটা পর্যন্ত ধৈর্য ধরে না। আহা, আমাদের এই নামাজগুলো তো প্রথম আকাশ পার হবে না। এবাদত উপরে উঠে যায়। এই যে আমরা ইবাদত করতে আসছি, এগুলো আস্তে আস্তে কোথায় উঠে যাবে? উপরে, প্রথম আকাশে। যদি ইবাদত কবুল হয়ে যায়, তাহলে প্রথম আকাশের দরজা আল্লাহ তাআলা খুলে রাখেন। সুবহানাল্লাহ। আর যদি কবুল না হয়, তাহলে কি হবে? প্রথম আকাশের দরজা লক থাকে। ফেরেশতারা যখন নিয়ে যায়, এই আমাদের ইবাদতগুলো কারা নিয়ে যায়? ফেরেশতারা নিয়ে যায়। ফেরেশতারা নিয়ে গিয়ে যদি দেখে যে দি ডোর ইজ ওপেন, তাহলে তারা সোজা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ডোর যদি খোলা থাকে, ওপেন থাকে, দরজা উন্মুক্ত যদি থাকে, তাহলে বুঝে এটা কি হয়ে গেছে? অ্যাকসেপ্টেড হয়ে গেছে, আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাআলা খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আর যদি দরজাটি বন্ধ থাকে, তাহলে ফেরেশতারা ওইটাকে একেবারে এরকম গোল করে, কি করে? ইবাদতটাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যা কিছু আছে, এগুলিকে সব গোল করে। এখন গোল বলতে আমরা বুঝি এটা টেনিস বলের মতন। এরপরে ইবাদতকারীর মুখে, ফেরেশতারা ইবাদতকারীর মুখে এটা নিক্ষেপ করে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। কত কষ্ট করে নামাজ পড়লেন, ওযু করলেন, গোসল করলেন, তারপরে সময় দিলেন, আল্লাহর ঘরে ঢুকলেন, এরপরে সময় দিয়ে এখানে জামাতের সাথে নামাজ আদায় করলেন। আরে ইবাদত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করলেন, হজ করলেন, এরপরে লক্ষ লক্ষ টাকা দান সদকাত করলেন, সমাজে দিলেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করলেন। এই ইবাদতগুলো যদি আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে এগুলো আবার আমার দিকে, এটা আল্লাহ এই ফেরেশতারা নিক্ষেপ করে ছড়ে যায়। আমার ভাইয়েরা, সুতরাং ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তোমরা কিছু চাও, কার কাছে চাও? ওয়া ইযা ইসতা'আনতা ফাসতা'ইন বিল্লাহ। যখন কোনো সহযোগিতা দরকার, সাহায্যও দরকার, তখনও তোমরা কার কাছে চাইবে? আল্লাহর কাছে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ রাজি আছি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদেরকে প্র্যাকটিস করার তৌফিক দান করুন। তাহলে প্রথমে হচ্ছে ধৈর্য। সমস্যায় পড়েছি, একেবারে স্বাভাবিক হয়ে যান, শান্ত হয়ে যান, ইজি হয়ে যান, মেন্টালি ইজি হয়ে যান। এরপরে ধৈর্য ধারণ করেন, এরপরে আল্লাহকে স্মরণ করতে থাকেন। যদি মন আপনার তৃপ্ত না হয়, তাহলে ওই মানুষের কাছে দৌড়াদৌড়ি করেন না, থানা ফাঁড়িতে দৌড়াদৌড়ি করেন না। একেবারে ওযু করেন, যায় নামাজ বিছানার না বিছান, পবিত্র জায়গায় একেবারে নিরিবিলিভাবে দাঁড়িয়ে যান নামাজে, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে যান। যে যাই কিছু মনে করুক, সময় থাক আর না থাক, সময় বাড়িয়ে দেওয়ার দায়িত্ব কার? সমাধান করার মালিক কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজের পরিবর্তন চায় না, সেই জাতির পরিবর্তন আল্লাহ কখনোই করবেন না। যে ব্যক্তি নিজের পরিবর্তন চায় না, সেই ব্যক্তির পরিবর্তন আল্লাহ করবেন না। তাহলে আমরা আমাদের পরিবর্তন চাই, তাহলে আমাদের লিঙ্ক থাকতে হবে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে, আমি সূরা ফাতিহার আলোচনা করেছি, মাঝামাঝি গিয়ে আজকের আলোচনা এখানেই শেষ দিতে হচ্ছে। সময় একেবারেই শেষ সময়। আমাকে যে সময় দেওয়া হয়েছিল লাস্ট টাইম, যেটা বলা হয়েছিল,
আমি আমার সীমানার কাছাকাছি চলে এসেছি। আল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমায় আপনাদের সামনে বাকি অংশ আলোচনা করবো। নামাজের ভিতরকার দোয়াগুলো, এগুলো অর্থ বলবো, এর সাথে আমাদের সম্পর্কটা কি আমরা ইনশাল্লাহ সেগুলো জানার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা